হ্যালো, লিসেন। আমরা সাধারণত সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে আমরা তার সঙ্গে এস যোগ করতে পারি। কি যোগ করতে পারি? এস যোগ করতে পারি। চেঞ্জার হিসাবে এস যোগ করতে পারি। যেমন বুক, বুক, বুকের সঙ্গে এস যুক্ত করলে কি হবে? বুকস। ক্যাটের সঙ্গে এস যুক্ত করলে কি হবে? কাউয়ের সঙ্গে এস যুক্ত করলে কি হবে? কাউ। ডগের সঙ্গে এস যুক্ত করলে কি হবে? ডগস। তারপরে লায়নের সঙ্গে এস যুক্ত করলে, কিং এর সঙ্গে এস যুক্ত করলে, গার্লের সঙ্গে এস যুক্ত করলে, গার্ল। পেনের সঙ্গে এস যুক্ত করলে, পেন। চেয়ারের সঙ্গে এস যুক্ত করলে, টেবিলের সঙ্গে এস যুক্ত করলে, হাউজের সঙ্গে এস যুক্ত করলে, হাউস। আয়ের সঙ্গে এস যুক্ত করলে, আইস। ইয়ারের সঙ্গে এস যুক্ত করলে, ইয়ার্স। হ্যান্ডের সঙ্গে এস যুক্ত করলে, হেডের সঙ্গে এস যুক্ত করলে, এস যুক্ত করলে, হেডস। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ওয়ার্ডের সঙ্গে একটা নাউনের সঙ্গে এস যুক্ত করলে সেটা এক বচন থেকে বহু বচন হয়ে যায়। যেমন আমরা যখন বুকের সঙ্গে এস যুক্ত করব তখন কি হবে? বুক। তাহলে বলো তো, বুক মানে কি? বুকস মানে কি? ক্যাট মানে কি? ক্যাটস মানে কি? কাউ মানে কি? ডগ মানে কি? ডগস মানে কি? কিং মানে কি? কিংস মানে কি? গার্ল মানে কি? বালিকা। গার্লস মানে কি? বালিকা গুলি, বালিকা গুলি। পেন মানে কি? পেন্স মানে কি? চেয়ার মানে কি? চেয়ার্স মানে কি? টেবিল মানে কি? টেবলস মানে কি? হাউস, হাউজেস। আই, আইস। ইয়ার, ইয়ার্স। হ্যান্ড, হ্যান্ডস। হেড, হেডস। হেড, হেডস। অলরাইট। আচ্ছা, এখন আমাদের মনে রাখতে হবে কিছু কিছু নাউনের শেষে, কিছু কিছু নাউনের শেষে যদি এস, এস এইস, সি এইস, সি এইস, সি এইস এবং এক্স অথবা যদি জেড থাকে, এক্স অথবা জেড থাকে, তবে শর্ত হচ্ছে সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয়, সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয়, তাহলে তাদের সঙ্গে ইএক্স যুক্ত করতে হবে। কি এক্স যুক্ত করতে হবে? সিঙ্গুলারের সঙ্গে এক বচনের সঙ্গে ইএক্স যুক্ত করে আমাদেরকে বহু বচন করতে হবে। কি করতে হবে? বহু বচন করতে হবে। যেমন দেখো, এস, এস এস, বলো এস, ইএক্স যুক্ত করলে কি হবে? এস এস। এবং লাস্টে দেখো, এস এর শেষে কি আছে? এস আছে। কি আছে? এস আছে, এস আছে। অলরাইট। যেমন গ্যাস, গ্যাসেস। গ্লাস, গ্লাসেস। বলো গ্লাস, গ্লাসেস। বুশ, বুশেস। ব্রাশ, ব্রাশেস। ডিশ, ডিশেস। বক্স এবং শেষে এক্স আছে। দেখো, বক্সের শেষে কি আছে? এক্স আছে। তাহলে প্লুরাল করলে কি হবে? বক্স, বক্সেস। বক্স, বক্সেস। বক্স, বক্সেস। ফক্স, কিস, ইঞ্চ, বেঞ্চ, ব্রাঞ্চ, বাঞ্চ, চার্চ, চার্চ। তাহলে আমরা কি যুক্ত করলাম? ইয়ে যুক্ত করলাম। কখন করব? যখন এই শব্দগুলির সঙ্গে, শব্দগুলির শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এই সকল চেঞ্জারগুলি, এই সকল চিহ্নগুলি, এই সকল ওয়ার্ডগুলি থাকিবে, তখন আমরা তাদের সঙ্গে ইয়ে যুক্ত করে প্লুরাল করব। কিন্তু একটি ব্যতিক্রম আছে। একটি কি আছে? ব্যতিক্রম আছে।
ব্যতিক্রমটা হলো যদি সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয়, সিএইচ এর উচ্চারণ কিসের মতো হবে? কয়ের মতো হয়, তাহলে তার সঙ্গে শুধুমাত্র আমরা এস যুক্ত করে প্লুরাল করব। মনার্ক, মনার্কস, বলো মনার্ক, মনার্কস। স্টমাক, তাহলে যদিও সিএইচ আছে, আমরা এদের সঙ্গে আমরা আগের রুলে যেটা পড়লাম যে ইএস যুক্ত করে প্লুরাল করব, কিন্তু এখানে আমরা সেটা করব না, এখানে শুধু এস যুক্ত করে আমরা প্লুরাল করব। মনে থাকবে কি তোমাদের? মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো কিছু কিছু শব্দের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, কি থাকবে? ভাওয়েল। যেমন ব্যাম্বু শব্দটা দেখো, ব্যাম্বু মানে কি? বাঁশ। এর শেষে ও আছে, এর শেষে কি আছে? ও আছে। তার পূর্বে আরেকটি ভাওয়েল আছে, আরেকটি ও আছে, ওটা কিন্তু কি? ভাওয়েল। তাহলে রুল হচ্ছে কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আমাদেরকে সেই শব্দের সঙ্গে কি করতে হবে? কি করতে হবে? এস যুক্ত করে প্লুরাল করতে হবে। এস যুক্ত করে প্লুরাল করতে হবে। কি যুক্ত হবে? এস যুক্ত করতে হবে। যেমন দেখো ব্যাম্বু, ব্যাম্বুস, ব্যাম্বু, ব্যাম্বুস, ব্যাম্বু, ব্যাম্বুস। কুকু, কুকু। হিন্দু, রেডিও, স্টুডিও, ফলিও, হিরো। ওকে, হিরোস এর ক্ষেত্রে দেখো এই সকল ক্ষেত্রে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে, কারণ হিরো যে শব্দটি বললাম এই শব্দটির শেষে আছে ও এবং তার পূর্বে আছে একটি কনসোনেন্ট। কি আছে? কনসোনেন্ট, কনসোনেন্ট। হিরো, তাহলে ওটা হচ্ছে ভাওয়েল, আরটা হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। হিরো, হিরোস, বলো হিরো, হিরোস। জিরো, নিগ্রো, বাফেলো, ইকো, ইকোস। মস্কুইটো, মস্কুইটোস। ম্যাঙ্গো, ম্যাঙ্গো। পটাটো, পটাটো। আচ্ছা, কিছু ব্যতিক্রম আছে। কি আছে? কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো ডাইনামো, ডাইনামো, ডাইনামোর সঙ্গে এস যুক্ত করতে হবে, অনলি এস। ডাইনামো, ডাইনামোস, ডাইনামো, ডাইনামোস। ফটো, ফটোস। পিয়ানো, পিয়ানোস। কর্টো, কর্টোস। কিছু নাউনের সঙ্গে যদি শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আমাদেরকে শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করতে হবে। কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে, অনলি এক্স। বয়, এস যুক্ত করো, বয়, বয়। টয়, কি, মানকি, ডে, প্লে, রে, ডানকি, ডানকিস, ডানকি, ডানকিস। কোন কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে, তাহলে ওয়াইটাকে আয়ে পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করতে হবে? ওয়াইটাকে আয়ে পরিবর্তন করে দিয়ে তার সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। অলরাইট? আচ্ছা দেখো আর্মি, আর্মি শেষে ওয়াই আছে এবং তার পূর্বে এম একটি কনসোনেন্ট আছে। রুলটা আগে ফলো করতে হবে। এই ওয়াইটাকে আয়ে পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করতে হবে? আয়ে পরিবর্তন করতে হবে। আর্মি, বেবি, বেবিস, বেবি। ওয়াই কিন্তু থাকবে না, ওয়াইটা আয়ে পরিণত হবে। ওয়াইটা কিসে পরিণত হবে? বেবি, বেবিস,
বডি, সিটি, কান্ট্রি, কপি, ডিউটি, ফ্লাই, ফ্লাইস, লেডি, লেডিস, লেডি, লেডিস, স্টোরি, স্টোরিজ। অনেক সময় নাউনের সঙ্গে যদি এফ থাকে, কে থাকে? এফ থাকে। এইটাকে বহুবচন করতে হলে এফটাকে পরিবর্তন করতে হবে। এফটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এফটাকে ভিতে পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে? ভিতে। ভিতে পরিণত করে তার সঙ্গে ইয়ে যুক্ত করতে হবে। যেমন দেখো, কাপ, কাপস, কাপস, হাফ, হাফ, নাইফ, সেলফ, শেলফ, শিপ। ওকে, আচ্ছা, লাইফ, লিপ, লোভ, থিপ, ওয়াইফ, ওপ, ওপস। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন চিপ, চিপস, ক্লিপ, ক্লিপ। শুধু এর যুক্ত হবে, ই এর যুক্ত হবে না, এবং এফেরও পরিবর্তন হবে না। ব্লিপ, ব্লিপস, গাপ, গাপস, হুপ, হুপস, রূপ, রূপ, প্রুফ, প্রুফ। আচ্ছা, কিছু কিছু নাউন আছে যে সকল নাউনের মাঝখানে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? মাঝখানে পরিবর্তন করতে হবে। যেমন ম্যান, মেন, উম্যান, উইমেন, জেন্টলম্যান, জেন্টলম্যান, ফুট, ফিট, ফুট, ফিট, টুথ, টিথ, গুস, গিস, গুস, গিস, গুস, গিস।